5 জুন থেকেই ডিগ্রির প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে। আপনাদের এসএসসির এবং এইচএসসির রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম, পাশেশনগুলো লিখতে হবে। 2023-24 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা আপনারা ডিগ্রির ভর্তি কবে দিবে আপনারা জানতে চেয়েছেন। ইতিমধ্যেই 5 জুন কিন্তু ভর্তির আবেদন শুরু হয়ে গেছে। 5 জুন থেকেই ডিগ্রির প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 30 জুন পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমি কিভাবে আপনারা ঘরে বসে নিজের আবেদনটা করবেন নিজের মোবাইল দিয়ে সেটা দেখাবো, এবং আপনাদের আবেদনের জন্য কি কি লাগবে, আবেদনের ফি কিভাবে জমা দিতে হয়, টোটাল A to Z আজকের ভিডিওতে আলোচনা করব। এবার আসি যে কারা কারা আপনারা আবেদন করতে পারবেন। আমি প্রথমে বলে রাখছি যে আবেদন শুরু হয়েছে 5 জুন বিকেল 4টা থেকে, আবেদন চলবে 30 জুন রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন করতে হলে আপনাকে কমপক্ষে এসএসসিতে আপনি পাশের সন 2019 সালে পাস অথবা 20 সালে পাস বা 21 সালে পাস হতে হবে। অর্থাৎ এসএসসি আপনার হতে হবে 2019, 20, 21, আর এইচএসসি আপনার পাশের সন থাকতে হবে 2021, 22, 23। এই 3 বছরের মধ্যে কিন্তু আপনাদের যে কোনো এক সাল পাস হতে হবে। আপনাদের এসএসসিতে কমপক্ষে 2 পয়েন্ট আপনাদের থাকতে হবে এবং এইচএসসিতে কমপক্ষে 2 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ আপনার যদি এসএসসির পয়েন্ট কমপক্ষে 2 থাকে, এইচএসসিতে কমপক্ষে 2 থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর 2 পয়েন্টের নিচে যারা, তারা আবেদন করতে পারবেন না। আর আপনারা যে কোনো কলেজ বা আপনারা যদি মাদ্রাসা আলিম করে থাকেন, অথবা যারা এইচএসসি ভোকেশনাল থেকে পাস করেছেন বা এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট থেকে পাস করেছেন, আপনারা আবেদনটি করতে পারবেন। এছাড়া যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনারা ইন্টার করেছেন, তারাও আপনারা আবেদনটি করতে পারবেন। এ হচ্ছে টোটাল আবেদন করতে কারা কারা পারবেন। এবার আমি আবেদনের টাইমটা বলে দিলাম, 5 থেকে 30 তারিখের মধ্যে আপনাদের আবেদনটি করতে হবে। এবার আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে নিজের আবেদনটা নিজে করবেন। আপনারা গুগলে যে লিখবেন NU অ্যাডমিশন লিখলে আপনারা দেখবেন এরকম বার চলে আসবে। তারপর অ্যাডমিশন হোমে আপনারা ক্লিক করবেন। অ্যাডমিশন হোমে ক্লিক করার পর এখানে অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস, আপনারা ডিগ্রি পাস যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস, যেখানে লেখা আছে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি আপনাদের পেজ চলে আসবে। এখানে আপনাদের এসএসসির এবং এইচএসসির রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম, পাশেশনগুলো লিখতে হবে। অর্থাৎ আপনি আপনার রোলটি লিখে দিবেন এবং আপনি আপনার পাশেশন এগুলো লিখে দিবেন। এটা আপনারটা আপনি লিখতে হবে। আপনি আপনার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম, পাশেশন লিখে আপনি তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করলে দেখবেন আপনি এরকম আপনার তথ্য চলে আসবে। আপনার নাম, আপনার বাবার নাম, পিতার নাম, আপনার জন্ম তারিখ, আপনার ফিমেল নাকি মেল, এটা যদি মেল বা ফিমেল যদি সমস্যা, আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যদি সব কিছু ঠিক থাকে, এবার হচ্ছে আপনি কোন কলেজে আবেদন করবেন সেটা ডিভিশন, অর্থাৎ কলেজটা কোন বিভাগে অবস্থিত সেটা লিখবেন। তারপর কলেজটা কোন জেলায় অবস্থিত সেটা আপনি লিখে দিবেন। তারপর হচ্ছে কলেজের নাম চলে যাবে এরকম, আপনার জেলার মধ্যে কী কী কলেজ আছে। এবার আপনি যে কলেজে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজের নাম লিখে দিবেন। ধরে নেন আমি চাঁদপুর কলেজে আবেদন করছি, এই জন্য চাঁদপুর সরকারি কলেজ। এবার এখানে হচ্ছে যে আপনি ডিগ্রিতে হচ্ছে আপনাদের বিভাগ সিস্টেম, অর্থাৎ গ্রুপের মতো, যেমন অনার্সের যেমন কয়েকটি সাবজেক্টের উপরে হয় বাংলা, ইংরেজি, কিন্তু ডিগ্রি এরকম হয় না। ডিগ্রি হচ্ছে গ্রুপ। আপনারা যেমন আর্টস, কমার্স, সায়েন্স এরকম পড়ে এসেছেন ইন্টারে, ডিগ্রিটাও পাই সেম। যেমন BA, BSS এগুলো হচ্ছে মূলত আর্টস গ্রুপ। BA, BSS এই দুইটা হচ্ছে আর্টস গ্রুপ, আর BBS এটা হচ্ছে আপনাদের কমার্স গ্রুপ। এখানে কিন্তু এই যে দেখছেন 225, 605, 425 এগুলো হচ্ছে এই কলেজের বি গ্রুপের এতগুলো সিট, এই কমার্স গ্রুপে এতগুলো সিট। আপনি যেই গ্রুপে পড়তে চাচ্ছেন সেই গ্রুপটা আপনি আগে রাখবেন। যেমন আপনার যদি আপনি আর্টস নিয়ে পড়তে চাচ্ছেন তাহলে আপনি BA বা BSSটা আগে রাখবেন। আর যদি আপনি কমার্স নিয়ে পড়তে চাচ্ছেন তাহলে আপনি শুধু BBS দিবেন। আর যদি আপনি সায়েন্সে পড়তে চান তাহলে BSc দিবেন। অর্থাৎ আপনি যেই গ্রুপ পড়বেন শুধু ওইটাই দিবেন। আর যে গ্রুপ যদি আপনি না পড়েন তাহলে ওইটা দেওয়ার দরকার নেই। এভাবে আপনি একটা বা দুইটা বা একাধিক গ্রুপ আপনি নির্ধারণ করতে পারবেন। যেমন আমি 1 নম্বরে যেমন BSS দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে BE দিয়ে দিচ্ছি। আমি দুইটা দিচ্ছি, আমি কমার্স দিব না, এই জন্য BBS দেইনি। আর আপনি যদি শুধু কমার্স দেন তাহলে শুধু BBSটা দিবেন, আর ওগুলো দিবেন না। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর দেখা আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা। এখানে কোটা বলতে যেমন আপনাদের মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি, অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, বা বিশেষ চাহিদা সম্পন্ন, বা যেমন আপনি প্রতিবন্ধী কিনা, বা পোষ্য কোটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা একটি টিক দিবেন, আর যদি না থাকে তাহলে নাই। অবশ্যই মুক্তিযোদ্ধার আপন দাদা, নানা হতে হবে। আর যদি না থাকে তাহলে নো দিবেন। তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে ছবি দিতে হবে। আর ছবিটা কিন্তু অবশ্যই সাইজ হতে হবে কত, 120 বাই 150 পিক্সেল, আর 50 কেবির মধ্যেই কিন্তু হতে হবে। ছবির কিন্তু নির্ধারিত সাইজ দেওয়া আছে, এর বাইরে আপনি যদি ছবি দেন তাহলে কিন্তু হবে না।
এরপর হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এভাবে ছবি, মোবাইল নাম্বার দেওয়ার পর হচ্ছে আপনি নেক্সট ক্লিক করুন। পিভিএস অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, আপনার জন্ম তারিখ, এগুলো সব দেখাবে। এছাড়া হচ্ছে আপনার এসএসসি রুল রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো দেখাবে। এরপর যদি আপনার এটা ঠিক থাকে, আপনার গ্রুপ দেখাবে, গ্রুপ সব কিছু যদি ঠিক থাকে এবং আপনার নিচে আপনি যে আবেদনটা করেছেন সেই গ্রুপে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ অ্যাডমিশন রুল এবং পিন দেওয়া আছে। এটা অবশ্যই আপনাকে রাখতেই হবে। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে দেখবেন এরকম আপনার একটা পেজ চলে আসবে। এই পেজটা হচ্ছে আপনার আবেদন কপি। এটা হচ্ছে আপনার আবেদন কপি। এটা অবশ্যই আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে অথবা মোবাইলে আপনি পিডিএফ করে রাখবেন। আর আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজের নোটিশ দেখবেন, যেটা বললাম। যদি কলেজ বলে যে আপনাকে সরাসরি টাকা দিয়ে আসতে হবে, তাহলে এই ফর্মটা নিয়ে সাথে 300 টাকা জমা দিতে হবে। আর যদি বলে যে শুধুমাত্র আবেদন করে বিকাশ বা নগদে টাকা জমা দিলে হবে, তাহলে আপনি শুধুমাত্র বিকাশে এই যে অ্যাডমিশন রুল 7 সংখ্যার একটি রুল দেখতে পাচ্ছেন, এই রুলটি দিয়ে আপনি আবেদন টাকাটি জমা দিতে হবে। অবশ্যই আপনাকে টাকা জমা দিতেই হবে 30 জুনের মধ্যেই। এ হচ্ছে আবেদন। যারা ঘরে বসে আবেদন করতে চাচ্ছেন, শুধু তারা মাত্র আমাকে এসএসসি এইচএসসির রুল, রেজিস্ট্রেশন নাম্বার, একটা ছবি, মোবাইল নাম্বার, আপনি যে কলেজে আবেদন করবেন কলেজের নাম আর যেই বিভাগে আবেদন করবেন সেই বিভাগটা দিলে হবে, আমি আবেদন করে দিব। আর আমার দোকান হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের সামনে, ইংলিশ কম্পিউটার অ্যান্ড স্টেশনারি দোকান। যারা দোকানে আসবেন তারা সরাসরি চলে আসতে পারেন। আর আমরা সরকারি ফি হচ্ছে 300 টাকা, আর আমরা হচ্ছে টোটালি সব মিলে আবেদন ফি এবং আপনাদের কলেজে, চাঁদপুর কলেজে যেই টাকাটা সেটা বিকাশ বা নগদে দিতে হয় সেটা আমরা দিয়ে দিব। সেটা সব টোটাল 400 টাকা। অর্থাৎ 400 টাকা হলে আপনি চাঁদপুর সরকারি কলেজে ডিগ্রির আবেদন করতে পারবেন। আর আপনাদের ফলাফল সম্ভবত জুলাই মাসের আপনাদের 10 তারিখের ভিতরে আপনাদের রেজাল্ট দিতে পারে। আবেদন করার পর আপনাদের কিন্তু 300 টাকা আপনাদের আবেদন ফি জমা দিতে হবে। আর এই টাকাটা হচ্ছে আপনি যে কলেজে আবেদন করবেন সেই কলেজের নোটিশ দেখে নেবেন সেই কলেজ কীভাবে টাকাটা দিতে বলেছে। কোনো কোনো কলেজ হচ্ছে সরাসরি আপনি আবেদন করে আবেদনের কাগজ সাথে নিয়ে যাবেন, নিয়ে গেলেও এই কলেজে সরাসরি 300 টাকা জমা দিতে হয়। আবার কোনো কোনো কলেজ হচ্ছে আপনি আবেদন করবেন, করার পর আপনি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে আপনি জমা দিতে হয়। এটা আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের নোটিশ অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি শুধু আপনি আবেদন করেছেন, যদি 300 টাকা জমা না দেন, আপনার কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রথম ধাপ বলেন, দ্বিতীয় ধাপ, কোনো ধাপে আপনি রেজাল্ট পাবেন না। অর্থাৎ আপনি 1 বছর লস। তো শুধু আবেদন করলে হবে না, আপনাকে অবশ্যই 300 টাকা জমা দিতেই হবে। অবশ্যই দিতে হবে। সেটা 30 জুনের মধ্যেই কিন্তু দিতে হবে। আর 30 জুনের মধ্যে আপনি যখন টাকা জমা দিবেন তখন কিন্তু কলেজ থেকে আপনাকে একটি মেসেজ পাঠাবে যে ডিয়ার, আপনার নাম দিয়ে যে ইউ রিসিভ বাই, আপনার যে আবেদনের 300 টাকা আপনার জমা হয়েছে সেরকম একটা মেসেজ পাবেন। আর এই মেসেজ যদি না পান তাহলে আপনাকে সরাসরি কিন্তু কলেজে যোগাযোগ করতে হবে। আবার অনেক সময় হয় কি মেসেজ আসে না, কিন্তু ওয়েবসাইটে আপনি যদি দেখেন রিসিভ হয়েছে তাহলে হবে। অর্থাৎ আপনি আবেদন করার পর 300 টাকা অবশ্যই আপনাকে জমা দিতেই হবে। সেটা আমি আবার বারবার বলছি, অনেকে কিন্তু এই ভুলটা করেন। আপনি টাকা জমা হয়েছে কিনা সেটা এনশিওর হবেন যে এটা আসলে আপনার টাকাটা জমা হয়েছে কি না।